নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা এখন কথা বলবো শাকিব খান অভিনীত তিনটে সিনেমা এই বছর মুক্তি পেতে চলেছে। দরদ, রাজকুমার এবং তুফান। তাই তিনটে সিনেমা কিরকম কি বক্স অফিসে পারফর্ম করতে পারে সেটা নিয়ে জাস্ট একটা আলোচনা করব। তা প্রথমে যদি দরদ বা দর্দ সিনেমাটাকে নিয়ে কথা বলি, এই সিনেমার পরিচালক হচ্ছে অনন্য মামুন। তা অনন্য মামুনের প্রিভিয়াস কাজ আমি শুধু চেয়েছি তোমায়, ওই একটাই সিনেমা আমি তার দেখেছিলাম। তা সেই সিনেমাটা কিন্তু একটা তেলেগু সিনেমার রিমেক ছিল আরিয়া 2 এর। তা আরিয়া 2 এর মতন মানে ওইভাবে না হলেও কিন্তু সিনেমাটা কিন্তু খুব সুন্দর করে রিমেক করা হয়েছিল এবং কিছু চেঞ্জেস কিন্তু সিনেমার মধ্যে রাখা হয়েছিল, যার ফলে কি হচ্ছে একটা মানে একটা রিমেক হওয়া সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু সেটা কিন্তু কখনো ঘেটে হয়নি। সেটা দেখতে কোথাও না কোথাও কি খুব সুন্দর লাগে। তাই এর জন্য আমি অনন্য মামুনের কাছ থেকে এবং শাকিব খানের কাছ থেকে এই সিনেমাটা একটা আশা রাখতে পারি যে এই সিনেমাটাও কিন্তু তিনি ভালো করে বানাবেন, যেহেতু এটা একটা ফ্রেশ গল্প, নতুন একটা গল্প আমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছে। এবং এর সাথে সাথে বলিউডের দুই তারকা থাকবে, রাহুল দেব এবং সোনাল চৌহান শাকিব খানের বিপরীতে তাকে দেখা যাবে। এবং তার সাথে সাথে এটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা হবে, কারণ শাকিব খানের কোনোদিন কোনো সিনেমা আজও পর্যন্ত প্যান ইন্ডিয়া রিলিজ করেনি। কারণ তার সিনেমা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করেছিল, বাট প্যান ইন্ডিয়া আকারে কখনো সিনেমা তার রিলিজ করেনি। এটা তার প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, হিন্দির পাশাপাশি অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কিন্তু রিলিজ করবে। যার ফলে কি হচ্ছে, এই সিনেমাটা একটা দর্শকের মধ্যে অ্যান্টিসিপেশন বাড়াবে। এবার দেখা যাক বাদবাকি হলে মুক্তি পেলে কেমন কি হয় সেটা তখন কথা বলা যাবে। তা আমার এই সিনেমাটাকে নিয়েও আশা আছে। সেকেন্ড যেই সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিমেল আশরাফের রাজকুমার বলে যেই সিনেমাটি। তাই এখানটা কিন্তু একজন আমেরিকান অভিনেত্রীকে দেখতে পাবো। তাকে তাকে আমরা শাকিব খানের বিপরীতে দেখতে পাবো। তা এই হিমেল আশরাফের সাথেই কিন্তু তার মানে শাকিব খানের প্রিভিয়াস সিনেমা যেটা ছিল প্রিয়তমা, সেটা কিন্তু খুব সুন্দর একটা সিনেমা ছিল। বিশেষ করে লাস্টে 30 থেকে 40 মিনিট যেই দৃশ্যটা দেখানো হয়েছিল সেটা কিন্তু খুব সুন্দর দেখানো হয়েছিল এবং শাকিব খানের ওটা ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স আমি বলবো। ওই জায়গাটা কিন্তু এত সুন্দর লেগেছিল দেখতে। তাই হিমেল আশরাফের যেহেতু প্রিভিয়াস সিনেমা খুব ভালো ছিল, আমি আশা রাখবো যে তার এই সেকেন্ড সিনেমা রাজকুমার সেটাও কিন্তু ভালো হবে। এটা দেখা যাক বাদবাকি হলে রিলিজ করলে কি হয়। লাস্ট যেই সিনেমাটাকে নিয়ে কথা বলবো, যেটা জন্য আমি সত্যি খুব আগ্রহী দেখার জন্য, সেটা হচ্ছে রাহিয়ান রাফির তুফান বলে যেই সিনেমাটা। তাই এই সিনেমাটা কিন্তু যৌথ প্রযোজনার হতে চলেছে। আমাদের এইপার বাংলার থেকে SBF করবে, ওই পার থেকে আলফা বাংলা, এবং তার সাথে সাথে চরকি থাকছে এই সিনেমার সাথে যুক্ত। তাই এই সিনেমাটা কিন্তু খুব বড় বাজেটে এবং বড় আকারে কিন্তু রিলিজ করতে চলেছে, কারণ এই সিনেমার যে যিনি পরিচালক রাহিয়ান রাফি, তার প্রিভিয়াস কাজ আমি একটাই দেখেছিলাম, সুরঙ্গ বলে, আফরান নিশোকে নিয়ে বানিয়েছিল। সেই কাজটা কিন্তু আমার সত্যি খুব দুর্দান্ত লেগেছিল। এবং এর জন্যই এই তুফান বলে যে সিনেমাটায় আসতে চলেছে, এইটা মানে এই সিনেমাটাকে নিয়ে আমার এক্সপেকটেশন খুবই স্কাই হাই আছে দেখার জন্য, যে এই শাকিব খান এবং তার সাথে সাথে রাইহান রাফি তাদের যে যুগলবন্দিটা কিরকম হয় সেটাই দেখার। এবং এই সিনেমাটাও কিন্তু খুব বড় আকারে নির্মাণ করা হচ্ছে এবং যেইটুকুনি শোনা যাচ্ছে যে এটা আমাদের ইন্ডিয়াতে রামোজি ফিল্ম স্টুডিওতে কিন্তু বড় আকারে সেট ফেট ফেলে এই সিনেমাটার শুটিং হচ্ছে এবং এটা কিন্তু পিরিয়ডিক একটা গ্যাংস্টার ড্রামা হতে চলেছে। দেখা যাক বাদবাকি হলে মুক্তি পেলে কেমন কি হয়। আমি চাইবো এই সিনেমাটা মানে এইপার বাংলাতেও রিলিজ করে, কারণ এইপার বাংলায় যদি রিলিজ করে তাহলে দেখতে কোথাও না কোথাও গিয়ে খুব ভালো লাগবে। কারণ আমি এর আগে কখনো শাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখিনি, আমি তার সিনেমা ফোনে দেখেছি, বাট আমি কখনো হলে গিয়ে দেখিনি। তাই এই সিনেমাটা আমি হলে গিয়েও দেখার চেষ্টা করবো এবং তার সাথে সাথে রাজকুমার এবং দরদ বা দার্দ যেই সিনেমাটা মুক্তি পেতে চলেছে ওই সিনেমাটাও আমি দেখতে যাব হলে। তাই এইগুলো কিন্তু মানে বড় একটা লাইন আপ আছে শাকিব খানের। তাই এই তিনটে সিনেমাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড। বিশেষ করে আমি তুফানকে নিয়ে বেশি এক্সাইটেড আছি। আমার র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু তুফানকে আমি সবার আগে রাখবো, তারপরে আমি রাজকুমারকে রাখবো এবং অ্যাট দ্য লাস্ট দরদ বা দার্দ সিনেমাটাকে রাখবো। আপনাদের এই সিনেমাগুলোকে নিয়ে কি মতামত অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন, যে আপনাদের এই সিনেমা নিয়ে কিরকম কি মতামত আছে। এবং সাকিবিয়ান যারা আছে, শাকিব খানের ফ্যান, তারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন সিনেমাটাকে নিয়ে বেশি এক্সাইটেড আছেন। এই হলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে অল করে দিন, তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতো টাটা, বাই বাই।